এখানে এখন থেকে আমরা আর শোষিত এবং শাসক দুই শ্রেণী আমরা দেখব না। সেরকম একটা স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে বাংলাদেশের অভিযাত্রা শুরু হয়েছিল 1972 সালের 10 জানুয়ারি। শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফেরার পরপরই তিনি অকপটে বলতে গেলে বলতেই হয়, সে সময় তিনি ছিলেন জাতির অবিসংবাদিত নেতা। এদেশের 94% মানুষ তার দলের প্রতি আস্থা রেখেছিল 70-এর নির্বাচনে। আফসোস, এমন আকাশচুম্বী জনপ্রিয়তা আর মানুষের ভালোবাসা নিয়ে যিনি দেশের দায়িত্ব নিলেন, তিনি দেশটাকে সামলাতে পারলেন না। তিনি দেশ সামলাবেন কেমনে, তার দলকেই তো সামলাতে পারলেন না। এই জন্য সেই দলটির ব্যাপারে আক্ষেপ করে উনি অনেক কষ্টের কথা বলে গেছেন যে বিশ্বে বিভিন্ন দেশ যখন স্বাধীন হয় মানুষ তারা সম্পদের খনি পায়, আমি পেয়েছি ভিন্ন খনি। কিসের খনি আমি এটা বলতে গেলাম না। সম্মানিত ভাইরা, তিনি এও বলেছিলেন, কারে নিয়ে আমি সোনার বাংলা গড়ব, ডানে বায়ে সামনে পিছনে যার দিকে তাকাই একই চেহারা দেখতে পাই। তিনি তার জীবনের মূল্য দিয়ে এর প্রায়শ্চিত্ত করেছেন। অবশ্যই এইভাবে একটি পরিবারের নিহত হওয়াকে সভ্য বিশ্বে কেউ সমর্থন করে না, কিন্তু নিয়তে যার যেরকম লেখা তাকে তো সেরকমই বরণ করতে হবে। এটাও তো ঠিক যে স্বাধীন বাংলাদেশে তাদের শাসনামলে 36,000 মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল, যার মধ্যে 10,000 ছিল মুক্তিযোদ্ধা, যারা কিনা দেশ শাসন করেছিল বুক চিতিয়ে লড়াই করে। তাদেরকেই মরতে হলো রক্ষী বাহিনীর হাতে। রক্ষী বাহিনীর চাবকের তো নিচের থেকে অনেকে ফিরে আসেনি, কেউ সৌভাগ্যক্রমে ফিরে এসেছে। ফিরে আসা এক দুর্বল মানুষ আমিও। আল্লাহ তাআলা কি জন্য আমাকে সেদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহই ভালো জানেন। অথচ আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ, আমার কোনো অপরাধ ছিল না। আমার বিষয়টা দিয়ে আমি বিবেচনা করেছি এরকম বহু নিরপরাধ মানুষকে তারা নির্যাতন করেছে। কেউ কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে, আফসোস নাই। তারপরেও যদি দেশের মানুষ আমাদের জীবনের বিনিময়ে একটু শান্তি পেত, কোনো আফসোস থাকতো না। কি অবস্থা সৃষ্টি হলো। সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলো তাদের মেয়েগুলোকে আর কলেজ ইউনিভার্সিটিতে পাঠানো বন্ধ করে দিয়েছিল। কেন বন্ধ করে দিয়েছিল আপনারা বুঝতেই পারছেন। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, সম্পদের কোনো নিরাপত্তা ছিল না, বাইরেও ছিল না, ঘরেও ছিল না। অথচ 70-এর নির্বাচনের সময় আমরাই বলেছি মানুষকে, ভোট দেন নৌকায়, আপনি দরজা খুলে রাতে ঘুমাতে পারবেন। হ্যাঁ, ঠিকই মানুষ দরজা খুলে ঘুমাইছে, কিন্তু সেই দরজাটা নিজে খুলে নাই, চোর ডাকাত এসে খুলে দিয়েছে। এরপরে কি হলো বুঝলাম, তারা সব ভালো কাজ করতে পারলেন না। দফায় দফায় ক্ষমতার পালাবদল হলো। দেশের চেহারার একেবারে উন্নতি হয় নাই এটা আমি বলবো না, হয়েছে। তবে যুগের যে পরিমাণ চাহিদা ছিল আর যে পরিমাণ সম্ভাবনা ছিল তার তুলনায় কিছুই হয়নি। এখানে বসা অবস্থায় আপনারা কোনো গন্ধ পাচ্ছেন কিনা, আমি কিন্তু একটা গন্ধ পেয়েছি। এটা একটা সভ্য জনপদ, এটা আমার গর্বিত দেশের রাজধানী। দুনিয়ার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে নগরে শহরে এরকম চলমান প্রবাহমান বহু চ্যানেল আছে, ঝর্ণা আছে, নদী আছে, খাল আছে, ড্রেন আছে, কিন্তু আপনি ড্রেনের পানিও হাতে নিয়ে দেখবেন যে মার্বেলের মতো চকচক করছে। কেন? তারাও মানুষ, আমরাও মানুষ।
আমরা কেন দুর্গন্ধের সঙ্গী হব? আমরা কেন পলিউটেড ওয়াটার স্ট্রিমের সঙ্গী হয়ে দুকে দুকে মরব? হাজার রোগ কেন আমাদের দেশে এই কারণে বাসা বাঁধবে? কপাল আমাদের এই জায়গায়। আমি বলেছিলাম আমাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, সব জায়গায় বলি একটা সম্পদের অভাবের কারণে আমরা পারলাম না আমাদের দেশটাকে বাগানের মতো করে সাজাতে। সেই সম্পদ হচ্ছে চরিত্রের সম্পদ। ক্ষমতায় যাওয়ার আগে অনেক রাজনীতিবিদ বলে থাকেন আমি রাজনীতিকে ইবাদত মনে করি, আমি রাজনীতি করি মানব সেবার জন্য, সেবা আমার ধর্ম। হ্যাঁ, উনি মানব সেবা করেন ঠিকই, সবাই শুধু নিজের সেবাটা করেন। তিনিও তো একজন মানব, সেই অর্থে তিনি মানব সেবা করেন। কিন্তু মানব সেবা বলতে যা বোঝায় তা তো দেখি না। গত 15.5 বৎসর এদেশের মানুষ দারুণ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করেছে, আর আমাদের জন্য পরিবেশটা ছিল আরো একটু কষ্টের। জানেন সব কিছু, আমি এগুলো রিপিট করতে যাচ্ছি না। আমাকে একবার একজন তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি একটু দয়া করে আপনার সর্বশেষ ঠিকানাটা বলবেন? আমি বললাম বলবো, সর্বশেষ ঠিকানা আশা করছি এটা আল্লাহর জান্নাত। কয় না না, দুনিয়ার ঠিকানা। আমি বললাম যে সেইটা কোনটা বলবো? কয় কোনটা বলবেন মানে? আমি বললাম যে আমার তো শত শত ঠিকানা আছে। কয় স্যার আপনি অ্যারেস্ট হয়ে এরকম আমাদের সাথে মৌজ করতে পারেন? বললাম মোটেই আমি মৌজ করছি না। কয় তাইলে কিভাবে বললেন যে শত শত ঠিকানা আছে? আপনি এত ধনী? বলে আপনি কল্পনা করতে পারবেন না আমি তার চেয়ে আল্লাহর মেহেরবানি বেশি ধনী। কয় একটু বুঝিয়ে বলবেন? আমি বললাম অবশ্যই। এই যে আপনারা আর আপনাদের সরকার, আপনাদের কারণে কোনো বাড়িতে 1 রাত, কোনো বাড়িতে 2 রাত, কোনো বাড়িতে 3 রাত, কোনো বাড়িতে 1 সপ্তাহ, কোনো বাড়িতে 2 সপ্তাহ, এইরকম করে কেউই তো আমাদের বছরের পর বছর যাচ্ছে। এখন হিসাব পেয়েছেন যে আমাদের শত শত ঠিকানা কোথায়? এটা শোনার পরে বলে যে আপনার ঠিকানা আমার লাগবে না। বুঝতে পারছে যে এর পরবর্তী ঠিকানা তো শেষটা না, আরো কোনটা হয়ে যাবে। এইটা ছিল ভাই আমাদের কন্ডিশন। একটা স্বাধীন দেশে বসবাস করেছি, পরিবারের সদস্যদের মুখ দেখতে পারি নাই একটানা দেশে থাকা অবস্থায় 10.5 মাস। অবশ্য যখন জেলে যেতাম তখন মাসে একবার দেখার সুযোগ পেতাম, তারা আসতো আমাকে দেখতে। কিন্তু জেলের বাইরে যখন থাকতাম এটা হতো না। এখন বলবেন এটা তো আপনার উপর দিয়ে গেছে, তাতে দেশবাসীর কি? না, আমার উপর দিয়ে যায় নাই, কোটি কোটি মানুষের উপর দিয়ে একই অবস্থা গিয়েছে। আমি একা মুসলিম ছিলাম না, বলতে গেলে গোটা দেশবাসী, গোটা সমাজই মুসলিম ছিল। তারা আমাদের সবগুলো অধিকার একে একে কেড়ে নিয়েছিলেন। বাঁচার অধিকার, খাওয়ার অধিকার, কর্মসংস্থানের অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের মানব অধিকার, আমাদের নাগরিক অধিকার সবই তাদের জিম্মায় চলে গেছিল। তাদের অবস্থাটা ছিল তারা দেশের মালিক আর আমরা ভাড়াটিয়া। ভাড়াটিয়ারও ভাই একটা মর্যাদা থাকে, তাও মনে হয় আমাদেরকে ওভাবে চিন্তা করতো না দেশবাসীকে। এবং কোথায় কোথায় তারা হুমকি দামকি দিতেন, কোথায় কোথায় মানুষ খুন করতেন, কোথায় কোথায় বিচারের নামে মানুষকে ফাঁসিতে ঝুলাতেন। তাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছিল। কোনো এক কালের দুর্দর্শ একজন শাসক, সে যখন দেখলো যে ওই দেশের মানুষ কিছুটা নবীর রসুলের দিকে ঝুঁকে যাচ্ছে, তখন তাদেরকে এনে শাসালো। শাসায় বলল আমাকে তোমরা তোমাদের রব প্রতিপালক স্বীকার করো না? বলে হ্যাঁ করি তো। কয় শুধু প্রতিপালক স্বীকার করো না, সবচেয়ে বড় আনা রাব্বুকুমুল আলা, আমাকে সবচেয়ে বড় রব মানো কিনা? এরা ভয়ে অনেকেই বলেছে, যদিও তাদের ইমান এটা সাক্ষ্য দেয়নি, ভিতরে অন্য কিছু ছিল, যে হ্যাঁ আপনি আমাদের সবচেয়ে বড় রব। সেই সবচেয়ে বড় রব মাত্র 2টা মানুষকে তাড়া করতে গিয়ে 2 লক্ষ সৈন্যের বাহিনী, সুসজ্জিত বাহিনী, এবং স্বয়ং কমান্ডার ইন চিফ সেই রাজ্যের শাসক, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে পার করে নিয়ে গেলেন, সমুদ্র ফাঁক করে 2 ভাগ করে শুকনা রাস্তা দিয়ে হাঁটাইয়া নিলেন। আর তারাও ওটা নিজেদের জন্য শুকনা রাস্তা মনে করে এদেরকে ধাওয়া করলো। 2 দিক থেকে পানির দেয়াল এসে মিশে গেল, তারা নিশ্চিহ্ন হয়ে গেল। পানিতে গলে মানুষ শেষ হয়ে যায়, কোনো অস্তিত্ব পাওয়া যায় না।
কিন্তু আল্লাহ তাআলার কি অপূর্ব খেলা, সেই পানিতেই ফেরাউনকে আল্লাহ শুটকি বানিয়ে দিলেন। এখন ফেরাউনের শুটকি বা মমি এখন মিশরের মিউজিয়ামে আছে, মানুষ যায় দেখে আর স্বৈরাচারী শাসকদের অতীত কি সেটা স্মরণ করে। কিন্তু ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। যদি নিত তাইলে স্বৈরাচারীপনার দিকে মানুষ হাঁটত না। তারা হেঁটেছেন, তারা 3টা নির্বাচন নিজেরা করেছেন তাদের মতো করে। প্রথমটা জনগণ যায়নি, বহু সেন্টারে মানুষ একজনও যায়নি, সেখানে বিড়াল ঘুমাচ্ছিল শান্তিতে, কুকুর ঘুমাচ্ছিল শান্তিতে। সেগুলা মিডিয়ার বন্ধুরা তুলে এনেছিলেন তারা তাদের শৈল্পিক হাত দিয়ে। দ্বিতীয় নির্বাচনটা তারা এতটাই আস্থা হারায় ফেললেন যে নির্বাচনের দিন পর্যন্ত ধৈর্য ধরতে পারলেন না। 18 সালে আমাকে এখানে জোটের পক্ষ থেকে ক্যান্ডিডেট করা হয়েছিল। আমি এক মুহূর্তের জন্য এইভাবে আপনাদের সামনে এসে দাঁড়াতে পারিনি, আপনাদের মুখ দেখতে পারিনি। এই পরিস্থিতি এমনভাবে সৃষ্টি করে রাখা হয়েছিল, সারা বাংলাদেশে 64 জন ক্যান্ডিডেটকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। 113 জনকে তাদের বাড়িতে গৃহবন্দী করা হয়েছিল, ঘর থেকে বের হতে দেওয়া হয়। সেই রকম করে নির্বাচন, তারপরেও নির্বাচনের দিন পর্যন্ত তারা ধৈর্য ধরেন নাই, রাতের বেলায় সাবাড় করে দিয়েছেন সব। বিবিসির একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন, আগামীকালের নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? আমি বললাম, আগামীকালকে নির্বাচন কোথায় ভাই? কেন, কালকে নির্বাচন হবে না? বললাম, না, নির্বাচন তো কালকে হবে না, আজকে রাতেই তো হচ্ছে নির্বাচন। বলেন কি আপনি? ভাই আপনি সাংবাদিক, আপনার কাছ থেকে না আমি জানবো যে আজকের রাতের নির্বাচনটা কেমন হচ্ছে? আপনি দেখি আমারে জানতে চান? যে এটা কি বলেন? আমি বললাম, ভাই আমারে যারা প্রশ্ন করেছেন প্লিজ আপনি যান। মণিপুর মণিকানন 2 স্কুল সে ভিজিট করে গিয়ে বলল, ইউ আর কারেক্ট, নির্বাচন তো বিপুল উৎসাহ উদ্দীপনায় রাতের বেলা হচ্ছে একতরফা। এই নির্বাচনকে জনগণ মিডনাইট ইলেকশন নাম দিয়েছিল। জাপানের কূটনীতিবিদরা কখনো মুখ খুলে না অন্য দেশের রাজনীতির ব্যাপারে। এই প্রথমবার এই নির্বাচনের পরে জাপানের বাংলাদেশি যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি বললেন, এটা নির্বাচন নয়, এটা মধ্যরাতের নির্বাচন। ইন্টারন্যাশনাল কমিউনিটিও এটাকে সেইভাবে নিয়েছিল। আর 24 সালে নির্বাচন করার জন্য প্রার্থী পাওয়া যাচ্ছে না, কে কম্পিটিশন করবে? সেখানে আমি আর ডামি এই মিলিয়ে তারা নির্বাচন করেছে। এখানে যাদের বয়স 35-36-এর নিচে তারা একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এ গুড নাম্বার অফ পিপল। আপনারা জীবনে হাত নামান ভাই, কষ্ট করছেন। আপনারা জীবনে একটা ভোটও দিতে পারেন নাই। আপনারা কি তাদেরকে আপনাদের অধিকার কেড়ে নেওয়ার অধিকার দিয়েছিলেন? দেন নাই। সেই 3 নির্বাচনে আপনারা শুধু ভোট দিতে পারেন নাই না, আমরাও ভোট দিতে পারি নাই। আমি তো আমার ভোট হইতে পারিনি। আমি যখন ইলেকশন স্টার্ট হওয়ার 1.5 ঘন্টা পরে শুনলাম যে আমার কিছু এজেন্টকে গায়েব করা হয়েছে ধরে নিয়ে, 2-1 জন মহিলার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে, তখন আমি বললাম যে রক্তের বিনিময়ে আমার আসনে বিজয় লাভ করার আমার প্রয়োজন নাই, আমি এই নির্বাচনে থাকবো না। তাই সারা দেশের খবর নিয়ে আমরা 12টা 15 মিনিটের সময় বলে দিলাম যে এই নির্বাচনে আমরা নাই, এটা আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে চাই না। আমাদের বিভিন্ন দেশের বন্ধু বান্ধব বলতো, তোমরা বলতেছো ওরা ফেয়ার ইলেকশন দিবে না, তোমরা না গিয়ে কিভাবে এটা প্রমাণ করবা যে ওরা ফেয়ার ইলেকশন? তোমরা যাও, তারপরে বোঝা যাবে ইলেকশন ফেয়ার না আনফেয়ার। অবশ্যই ইলেকশন হয়ে যাওয়ার পরে আর কোনো বন্ধু বান্ধব এই কথা বলে নাই যে তোমরা নির্বাচনে যাও। 24 সালের নির্বাচনের পরে তারা ঘোষণা দিয়েছিল 41 পর্যন্ত বাংলাদেশের ইজারা তারা গ্রহণ করেছেন, যে আমরা 41 সাল পর্যন্ত এই দেশকে সাজাবো, অর্থাৎ আমরা ক্ষমতায় থাকবো। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ হচ্ছেন সমস্ত মুলকিয়াতের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী তুমি বলে দাও তিনি সেই মহান আল্লাহ যিনি সমস্ত বাদশাহীর মালিক। তার মহান বাদশাহী থেকে দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য যেখানে যেখানে প্রয়োজনে একটু হালকা কর্তৃত্ব তিনি দান করেন। এই কর্তৃত্বে যারা ব্যর্থ প্রমাণিত হয়, জালেম প্রমাণিত হয়,
দুকাবাজ খেয়ানতকারী প্রমাণিত হয়, সন্ত্রাসী প্রমাণিত হয়, আমি তাদের কাছ থেকে আস্তে করে ক্ষমতা কেড়ে নেই। সব কিছু সাজানো হয়েছিল 41 সালের জন্য। 24 সাল যে 41 হয়ে যাবে তারা এটা বুঝতে পারেন নাই। সে বছরটা আমি আল্লাহ তাআলার মেহমান হিসেবে হজে গিয়েছিলাম। অনেক মানুষ মুখের দিকে তাকায় বলতো, যারা চিনতো, যে আমাদের কি বাঁচার কোনো পথ বের হবে? বলতাম, কেন নয় ভাই? কয় কিভাবে? যে আল্লাহ যেভাবে অতীতে করেছেন সেইভাবে। কই যে কোনো আলো দেখি না তো, এটা কারে দিয়ে হবে? তাই আমি বলতাম যে কেন, সকল যুগেই পরিবর্তন এসেছে, যুবকদের হাত ধরে তাদের গাড়ে ভর করে। বাংলাদেশেও পরিবর্তন আসবে যুবকদের হাত ধরে। ভাই আসল জায়গায় এসেছেন। চকের 2 ফোঁটা পানি দিয়ে আপনি মাতাফে গিয়ে কাবাগরের দিকে নিশানা করে আল্লাহ তাআলাকে বলুন যে আল্লাহ এই জালিম জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ চোখের পানি ফেরত দেবেন না। আল্লাহু আকবার। লোকেরা দেখতাম যে আমার কথায় বিশ্বাস করে না, আস্থা আসে না। হজ উমরা শেষ করে যখন ফিরলাম 17 তারিখ, 16 তারিখ আবু সাঈদের মৃত্যুর শাহাদতের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হলো। 17 তারিখ থেকে আগুন জ্বলে উঠল। সেই দিন থেকেই চতুর্দিকে নিরীহ জনগণের, নিরস্ত্র জনগণের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ শুরু হলো। ভয়াবহভাবে শ মানুষ খুন করা হলো। শেষ পর্যন্ত এর শেষ পরিণতি হলো গিয়ে 5 তারিখ। যারা বলেছিলেন আমরা পালাই না, তারা জানি না এখন কিভাবে কোথায় গেলেন। আমরা কোনোদিন এটা বলি নাই যে আমরা পালাই না। তবে আলহামদুলিল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এটুকু মেহেরবানি করেছেন যে আসলেই আমরা পালাইনি। আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি, কিন্তু দেশ থেকে পালাইনি। আমাদের একজন, তিনি আমেরিকায় ছিলেন স্বাভাবিক কাজে। সেই সময় বন্ধু বান্ধব তাকে নিষেধ করেছে, ডোন্ট কাম ব্যাক। তিনি বলছেন কেন? বলেছে যে আপনাকে ওই রকমই পারসিকিউট করা হবে, অবিচার করা হবে, যেমনটা অবিচার করা হচ্ছে আপনার সিনিয়র লিডারদের সাথে। তিনি বলছেন সিনিয়র লিডাররা যদি আল্লাহর জন্য ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারেন, আমিও পারবো, আমি আসছি। আদালতে দাঁড়িয়ে আমাকে ফাঁসি দেওয়া হোক, আমার কোনো আপত্তি নাই। আমি পলাতক হিসাবে এই বদনামের অংশ নিতে চাই না যে আমি অপরাধী। আমি আদালতে দাঁড়িয়ে বলবো আমি নিরপরাধ। মীর কাসেম আলী সেইটাই করেছিলেন। তিনি তো না আসলে পারতেন ভাই, কেউ তারে বলতো না যে উনি পালিয়ে গেছেন, কারণ তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট, কোনো মামলা ছিল না। তিনি এসেছেন তার নৈতিক দায়বোধের জায়গা থেকে, তার দেশকে ভালোবাসেন। এই জন্য তিনি বলেছেন যে দেশে আল্লাহ আমাকে পয়দা করেছেন, আমার মত যেন সেই দেশে হয়। সম্মানিত ভাইয়েরা, গেল তাদের চ্যাপ্টার, এখন কি হবে? এখন কি এগুলোই চলবে? আগামীতেও কি একটা দুর্নীতিবাজ সরকার এসে আমাদের সব লন্ডভন্ড করে দেবে? আগামীতেও সন্ত্রাসীরা এসে আমাদের উপর আবার ছড়ি ঘুরাবে? আগামীতে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আবার টানাহেঁচড়া করা হবে? আমাদের জীবনের উপর কালো হাত নেমে আসবে? সবগুলার বিরুদ্ধে আমাদেরকে সিংহের মতো গর্জন করতে হবে ইনশাআল্লাহ। আমাদের স্পষ্ট বক্তব্য, দুর্নীতি তোমাকে লাল কার্ড, সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কার্ড, অবিচার তোমার জায়গায় সমাজে হবে না। একটা দুর্নীতিমুক্ত, সামাজিক সুবিচারে পরিপূর্ণ, একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে বুক চিতিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে দেশের দেশ গঠনে তাদেরকে কাজে লাগানোর সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের অঙ্গীকার স্পষ্ট, আমরা শিক্ষা স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। কারণ একটি ভালো জাতি গড়তে হলে অবশ্যই আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা লাগবে। আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই। একটা ভালো জাতি গড়তে হলে অবশ্যই সুস্থ সবল আমাদের সন্তানদেরকে চিকিৎসা দিয়ে গড়ে তুলতে হবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেরকমটা নয়, ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা।
আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। আল্লাহ ক্ষমতায় কারে নিবে না নিবে উই ডোন্ট নো। এই অ্যালটমেন্ট আসবে ইনশাআল্লাহ আসমান থেকে। আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই, দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা থামবো না, কেউ আমাদেরকে থামাতে পারবে না। আমাদের তৃতীয় অঙ্গীকার সবার জন্য ন্যায় বিচার। এটার থেকে গরিব ধনী দল ধর্ম নির্বিশেষে কেউ যেন বঞ্চিত না হয়, সবাই যেন আইনের সমান সুযোগ পায় এবং ন্যায় বিচার পায়। সামাজিক এই ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের চতুর্থ অগ্রাধিকার। আমরা আমাদের ভাঙ্গাচোরা অর্থনীতিকে পুনরায় আমরা গড়তে চাই এবং এখানে আমরা আমূল পরিবর্তন চাই। ওই উপরে উপরে প্রলেপ দিয়ে হবে না। ভিতরে ক্যান্সার থেকে গেলে উপরের চামড়াকে কসমেটিক সার্জারি করে মানুষকে সুস্থ বানানো যায় না। আমরা ক্যান্সারের জায়গায় হাত দিতে চাই। ওই জায়গাগুলো আমরা চিহ্নিত করে সুস্থ করার জন্য যেখানে দরকার যেটা সেইটাই করতে হবে ইনশাআল্লাহ। কারো মুখের দিকে তাকানো যাবে না। দেশের প্রতি দায়িত্ব জ্ঞান সম্পন্ন, ভালোবাসা যাদের অন্তরে দেশের প্রতি আছে, দেশপ্রেম আছে, সততা আছে, যোগ্যতা আছে, সে কোন ধর্মের এটা আমরা দেখব না। সে মানুষ, সে বাংলাদেশের নাগরিক, আমাদের বিবেচনার জন্য এতটাই যথেষ্ট। আসল মানুষটাকে আসল জায়গায় বসায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের যে সন্তানেরা শিক্ষা গ্রহণ করার পরে বেকারত্বের কষ্ট নিয়ে বুকে চেপে বয়ে বেড়াচ্ছে, আমরা তাদেরকে জাগতিক স্কিল এডুকেশন দেওয়ার মাধ্যমে তাদের হাতগুলোকে আসলেই দেশ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলতে চাই। এরা দেশে থাকলেও দেশের জন্য সম্পদ, বিদেশে গেলেও যে দেশে যাবে সেই দেশের জন্য সম্পদ। আমাদের বিপুল পরিমাণ যুব জনশক্তি আছে। দুনিয়া এখন 1 কোটির মতো আমাদের প্রবাসী কর্মচারী আছে, কাজের লোক আছে। এই লোকগুলা যদি দক্ষ হাত নিয়ে বিদেশে যেত, দেশের জন্য ভালো হতো, তার নিজের তার পরিবারের জন্য ভালো হতো। আগামীতে সেই দক্ষতা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই। এই দেশ গড়ার কাজে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। একটা সমাজে সকল পুরুষ কিন্তু কাজ করে না। কেউ বয়সের কারণে, কেউ অসুস্থতার কারণে, কেউ শারীরিক সীমাবদ্ধতার কারণে করে না। অবশ্য কিছু বখাটে আছে, সেও কিছু করে না। সে একটা ভালো কাজ করে, এটা হইল বখাটেপনা, সবার শান্তি কেড়ে নেয়। এটা ভালো কাজ না, এটা আসলেই মন্দ কাজ, তাই না? সে নিজের জন্যও বোঝা, সমাজের জন্যও বোঝা। বাকি যারা সক্ষম, যাদের মিনিমাম যোগ্যতা আছে কোনো কাজের, তারা কাজ করবে, এটাই স্বাভাবিক। আমাদের মা বোনেরা কি করবেন? কিছু কিছু সংসারে মা বোনদেরও প্রয়োজন তাদের আয় রোজগারের। যাদের যোগ্যতা আছে এবং প্রয়োজন আছে, যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী দেশ গড়ার কাজে তারা অংশ নেবেন, এমনকি তারা সেনাবাহিনীতেও থাকবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাবাহিনীতে মহিলারা ছিলেন, উম্মাহাতুল মুসলিমিনরা ছিলেন। একমাত্র বদর যুদ্ধ ছাড়া সকল যুদ্ধে আল্লাহ রসুলের সাথে কমপক্ষে আমাদের একজন মা আল্লাহ রসুলের সাথে ছিলেন। শুধু একজন মা না, বিপুল সংখ্যক মহিলা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধের মতো কঠিন কাজ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শরীক করেন, তাইলে দুনিয়ায় কোন কাজটা আছে তারা পারবেন না? অতএব তাদের যেখানে প্রয়োজন আছে এবং যেখানে যোগ্যতা আছে তারাও কাজ করবেন। তবে এখনকার সমাজে তাদের না আছে সামাজিক নিরাপত্তা, আর না আছে তাদের সম্মানবোধটুকু। ইনশাআল্লাহ দেশ আমাদের হাতে যদি পড়ে, আমাদের অঙ্গীকার আমাদের মা, আমাদের বোন, আমাদের জায়া, তাদের নিরাপত্তা এবং তাদের সম্মানটুকু আমরা পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করব ইনশাআল্লাহ। এটা গড়ে চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় এটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা তো ওই সমাজের জন্য কাঙ্গাল হয়ে বসে আছি
যেই সমাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কোরআনিক সংবিধান অনুযায়ী গড়ে উঠেছে। আর জীবনের শেষ লগ্নে জুমার খুতবায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ বিশ্বের শ্রেষ্ঠতম যুগ, আমার পরের যুগ এর কাছাকাছি, এর পরের যুগ তার কাছাকাছি, এরপরে আল্লাহ রাসূল আর কিছু বলেননি, কারণ খেলাফতের নিয়ামত অতটুকুই ছিল। তিনি সাথে সাথে এটিও বলেছিলেন, বিশ্ববাসীকে এমন একটি সোনার সমাজ উপহার দিয়ে যাচ্ছে। ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারামাত, এই দীর্ঘ রাস্তা, একজন তরুণী তম্বী যুবতী তার সমস্ত যৌবন সৌন্দর্যের নিয়ামত নিয়ে একা সফর করবে। এক আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করার কোনো প্রয়োজন হবে না, এবং সেই সমাজ তিনি নিশ্চিত করেছিলেন। মাদের ব্যাপারে ভয় দেখানো হয়, জামাত ক্ষমতায় আসলে সবাইকে একটা করে কালো বুরকা, শুধু চোখ খোলা রাখবে। ইসলামের বিধানে চোখ খোলা রাখারও আছে, আবার মুখ খোলা রাখারও আছে। হ্যাঁ, কেউ যদি চোখও না ডাকেন, মুখও না ডাকেন, জামাতে ইসলামে কাউকে জোর করে বুরকা পরাবে না। এই কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে আলহামদুলিল্লাহ আগ্রহী হয়ে মারাই তারা সৌন্দর্যের শালীন পোশাক তারা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কাউকে বাধ্য করা হবে না, দরকার নাই। ইসলাম কোনো ব্যাপারেই কাউকে বাধ্য করে না। ইসলামের দুয়ার ওপেন, রাস্তা খুবই সোজা এবং মসৃণ, ফ্রিকশন নাই সেখানে। আজকে যুবকরা বুক চিতিয়ে যুদ্ধ করলো, কিন্তু এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত সংস্কারটা এনে দিতে তাদেরকে পারলাম না। এটা আমাদের আফসোস। কেন পারলাম না আপনারা জানেন। আমরা সংস্কারের দিকে যতবার এগুতে চেয়েছি, কেউ না কেউ আমাদেরকে কোমর ধরে পিছন দিকে টেনে রেখেছে। এইটা চাই না, ওইটা চাই না, এটার দরকার নাই, শুধুমাত্র ইলেকশন দরকার। তো ইলেকশন তো আগেও হয়েছে। ইলেকশন তো এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি দিতে পারে নাই। ইলেকশন অবশ্যই প্রয়োজন, তবে ইলেকশনের মতো ইলেকশন প্রয়োজন। ওই পুরানা স্টাইলের ইলেকশন দিয়ে দেশে কোনো কল্যাণ কেউ দিতে পারবেন না, এটা ইম্পসিবল। আমরা একটা অর্থবহ নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে বন্ধু সকল সংগঠন, সকল প্রার্থীর যারা কর্মী, সহযোগী, নেতৃবৃন্দ, সবাইকে আমরা অনুরোধ জানাবো, রাজনীতিটা রাজনীতি দিয়ে যেন হয়, রাজনীতিটা যেন নীতি দিয়ে হয়। রাজনীতিতে নেমে আমরা যেন কাদা ছুড়াছুড়ি না করি, আমরা যেন পরিবেশকে নষ্ট না করি, আমরা যেন কেউ গায়ের জোর খাটানোর চেষ্টা না করি, আমরা যেন কালো টাকা দিয়ে কেউ মানুষের বিবেক কেনার দুঃসাহস না দেখাই। টাকা দিয়ে তো ভাই আপনি গরু, ছাগল, মুরগি কিনবেন, মানুষ কিনবেন কেন? মানুষ তো আশরাফুল মখলুকাত। টাকা মানুষের দিকে বাড়ানোর মানেই হচ্ছে তাকে অপমান করা। এরকম কেউ মেহেরবানি করে করবেন না। আমরা তো করার প্রশ্নই উঠে না, এটা আমাদের প্র্যাকটিসে নাই, আমাদের চিন্তায়ও নাই, কল্পনায়ও নাই। আমরা এটাকে ঘৃণা করি। যদি আমাদের কথায় আস্থা রেখে একজন মানুষও ভোট দেয়, এটাই বুঝবো আমাদের সফলতা। আর আমাদের উপরে যদি আস্থা না থাকে আর সব ভোট যদি কিনে এনে বাক্সে আমরা ঢুকিয়ে দিই, এটা আমাদের নির্লজ্জ ব্যর্থতা। আমরা ওই নির্লজ্জ ব্যর্থতার দিকে যেতে চাই না। ভোট আপনার আমানত, আপনি কারে দিবেন না দিবেন, তবে অবশ্যই দিবেন। ভোটটা আপনি প্রয়োগ করবেন, ভোট দেওয়া থেকে আপনি বিরত থাকবেন না। মনে রাখবেন, আপনার আমার জন্ম কোনো দলের জন্য হয় নাই, আপনার আমার জন্মই হয়েছে আল্লাহ তাআলার প্রয়োজন পূরণের জন্য, এই সৃষ্টির সৌন্দর্য বিধানের জন্য, দেশ এবং জাতিকে কল্যাণের দিকে নেওয়ার জন্য। অতএব আমার কাছে দল যেন বড় না হয়, আমার কাছে আমার বিবেক যেন বড় হয়। কোনো দলের প্রতি অন্ধ হয়ে সেই দলের অন্ধ সমর্থক হওয়ার প্রয়োজন নাই, অ্যাটলিস্ট আমাদের দলে প্রয়োজন নাই। যারা এই দলটাকে ভালোবাসবেন
তারা যেন কলিজা দিয়ে ভালোবাসেন। আপনার বিবেক যেন বলে যে হ্যাঁ, এই দলটা আমার ভালোবাসা পাওয়ার উপযুক্ত, তাইলে আপনি ভালোবাসবেন। আপনার বাপ দাদা, আপনার কোনো ভাই বন্ধু এই সংগঠন করতেন, শুধু এতটুকু জায়গা থেকে এই দলকে আপনি চাইলেও ভালোবাসতে পারবেন না। এই দলকে ভালোবাসতে হলে এই দলের আদর্শকে ভালোবাসতে হবে। আর আমাদের আদর্শ কোনো বানাওয়াট আদর্শ না, আমাদের আদর্শ আল্লাহ তাআলার দেওয়া যে আদর্শ, যার চাইতে শ্রেষ্ঠ কোনো আদর্শ হতে পারে না। এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের হাত দিয়ে ব্যালটে যেন বিবেকের প্রতিফলন ঘটে। আমাদের কথাগুলো যদি ভালো লাগে, আপনি নিজে আমাদের জন্য দোয়া করবেন। আপনি আপনার পরিবারের লোকদেরকে বলবেন, আপনার প্রতিবেশীদেরকে বলবেন, আপনার কর্মস্থলের সঙ্গীদেরকে বলবেন। যদি আমাদের কোনো কথা আপনার অপছন্দ হয়, আমাকে বলবেন। আমরা কথা দিচ্ছি সংশোধন হব। এটা যদি কোনো বাজে কথা হয়, মন্দ কথা হয়, আমরা সংশোধন করে নেব। ভালো হলে আমাদেরকে বলবেন না, অন্যকে বলবেন। আর আমাদের কথা মন্দ হলে আমাদেরকে বলবেন। আজকের এই রাতে কষ্ট করে আপনারা এখানে এসেছেন, আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের জন্য জাতি পিপাসার্থ হয়ে বসে আছে, এই যে জেনারেশনে একটা ভোটও দিতে পারলো না, এই যে মানুষগুলো গত তিনটা নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার কোনো গরজ অনুভব করলো না বা পরিবেশ পেল না, আগামী নির্বাচন যেন তার সব কিছুর জবাব দিতে সক্ষম হয়। একটা সুষ্ঠু নির্বাচন হোক। এই নির্বাচনের মধ্য দিয়ে যে দল আসবে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। ঠিক অনুরূপভাবে আমরা যদি আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়া ভালোবাসায় আসি, আমরা তাদের কাছেও প্রত্যাশা করব তারাও আমাদেরকে অভিনন্দন জানাবে ইনশাআল্লাহ। রাজনীতির সৌন্দর্য এইভাবে ফুটে উঠুক এবং আমাদের দেশ কল্যাণের রাজনীতির দিকে এগিয়ে যাক। অতীতের সমস্ত পচা দুর্গন্ধময় রাজনীতির কলুষিত ইতিহাস থেকে আমরা বেরিয়ে আসি। আল্লাহ তাআলা রাজনীতির একটা সোনালী ইতিহাস আগামী নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে রচনা করার তৌফিক দান করুন। সবার প্রতি গভীর কৃতজ্ঞতা, আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।